আমি এই 6 বছর চাষ করে আমি এরকম 10 থেকে 11 বিঘা জমি কিনেছি। কচু চাষ করে বিল্ডিং করেছি। মানে কচু চাষ করে আপনার কপাল খুলে গেছে। হ্যাঁ, এক সময় বেকার ছিলাম, তখন 10 পয়সা অনেক মূল্য ছিল, কিন্তু এখন সবকিছু আছে, কাজের জায়গা আছে, এখন বসে থেকে লাভ কি? এখন দুপুরবেলা হয়তো বাজারে যে আড্ডা দিতাম, সেটা না দিয়ে এখানে এসে কিছু কাজ করলাম, নিজের টাকা বাঁচলো, কাজটা হলো। ভাইজান, কচুর জমিতে কি করছেন? এই নাঙল টেনে দিচ্ছি। নাঙল টেনে দিলে কি উপকার হবে কচুতে? এটা মাটিটা একটু সল হবে। তাতে উপকার কি হবে? কচু বেশি হবে, কচুমুখী বেশি হবে, গাছ খ্যাপবে, তা নাহলে গাছ ছোট হয়ে যাবে। আপনার কতটুকু জমিতে লাগিয়েছেন কচু এখানে? মোট আছে 18 বিঘা, তার থেকে এখানে আছে 9 কাঠা, 10 কাঠা হবে। এটা বীজ কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা পাকিস্তানের থেকে নিয়ে আসা। পাকিস্তান থেকে বীজ সংগ্রহ করেছেন এই কচুর? হ্যাঁ, ওখানে আমাদের এক আত্মীয় আছে, ওনার সঙ্গে গেছিলাম, দিয়ে নিয়ে আসছিলাম। এটা কি কচু, মুখী কচু নাকি লতি কচু? এটা মুখী কচু। এটাকে আগে আপনি কখনো রোপণ করেছেন নাকি এই প্রথম? এটা আজ এই 6 বছর চলে। এটার ফলন কেমন হচ্ছে? প্রতি কাঠায় 8 থেকে 10 মণ হয়। আপনার নামটা বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ উলিয়া রহমান। এটা যশোর জেলা কেশবপুর থানা, উপজেলা কেশবপুর, পোস্ট অফিস পাজিয়া। সার মাটি কি কি দিয়েছেন এটাতে? এটা শুধু ফসফেট দিয়ে। এখন চাষে কি দিয়েছেন? চাষে ফসফেট দিয়েছিলাম, পটাশ, জিপসার দিয়েছিলাম, আর দানা দিয়েছিলাম। দানা। তো এখন বয়স কতদিন আপনার এই গাছের? ওই 25 থেকে 1 মাস। এর ভিতরে আর কোনো সার দিচ্ছেন? না, আর এরপর দেবো এই মাটি দিয়ে। এই মাটি যে চাষটা দিচ্ছেন, এই এতে সার দিয়ে আছে, এতে সার দিয়েছি, ফসফেট দিয়েছি শুধু। এখন যে চাষটা দিচ্ছেন, এই চাষ দেওয়ার পরে কি আর সার ফসফেট কিছু দিবেন? হ্যাঁ, আরেকবার মাটি দিতে হবে। আরেকবার মাটি দিতে হবে? এরকম এই যেটা করতেছেন, সেচ দেওয়া লাগবে, মাটি দেওয়া লাগবে। মানে এই যেরকম করতেছেন এখন আরো একবার করা লাগবে। হ্যাঁ। কতদিন পরে আপনি এখান থেকে ভালো ফলন পাবেন, মানে ওঠাতে পারবেন ফলনটা? এখান থেকে আর 2 মাস। এখনো পর্যন্ত 2 মাস? অতএব এটা হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসের শেষের দিকে তুলবো। এটা নাবি, সব থেকে নাবি এটা। মানে আপনি সব থেকে একটু দেরি করে রোপণ করেছেন? না, এটা সব থেকে শেষে, আর এর থেকে আগতে যেগুলো আছে সেগুলো সামনের মাসে উঠবে, ঈদের আগের থেকে। ঈদের আগে থেকে উঠে যাবে। কচুরমুখী খেতে স্বাদ কেমন? আপনাদের পাকিস্তানি কচুরমুখী, এটা উন্নত জাতের, তো এটা খুব সুস্বাদু হয়, সুস্বাদু। এবং এটার দামও থাকে অনেক, মার্কেটে অনেক দাম থাকে। এক এক কাঠায় আপনি কেমন ফলন পান এই জাতে? 7 থেকে 8 মণ, অনেক জায়গায় 10 মণ হয়ে যায়। 7 থেকে 8 মণ, 10 মণ হয়? হ্যাঁ। তাহলে তো অনেক সুন্দর ফলন হয় আপনার এটাতে। এখন আমার জমি জায়গা মোটে কিছু ছিল না, আজকে আমি এই 6 বছর এই জমি চাষ করি, মানে এই জমি কচু চাষ করি 6 বছর। এর আগে অন্য চাষ করতাম, তাতে সব লস। আমি এই 6 বছর চাষ করে আমি এরকম 10 থেকে 11 বিঘা জমি কিনেছি। কচু চাষ করে বিল্ডিং করেছি। মানে কচু চাষ করে আপনার কপাল খুলে গেছে। হ্যাঁ, আমি এটা করতাম না, আকাশে মেঘ দেখে আইছে, যদি বৃষ্টি হয় এখানে একটু পানি বাদলে ভালো হবে, চেষ্টা দেওয়া লাগবে না। মানে এখানে যদি এই যেটা করে দিচ্ছেন, এটাতে যদি পানি বাঁধে তাহলে আপনার অনেক উপকার হবে। অনেক উপকার হবে, চেষ্টা দেওয়া লাগবে না, যেহেতু এখানে জমি কম। এখানে অল্প জমি, এর জন্য জোন নেওয়া লাগবে, পাইপ ফেলা লাগবে, সেচ দেওয়া লাগবে, তাতে অনেক খরচ। সে খরচটা যদি বাঁচে, এখন দুপুরবেলা হয়তো বাজারে যে আড্ডা দিতাম, সেটা না দিয়ে এখানে এসে কিছু কাজ করলাম, নিজের টাকা বাঁচলো, কাজটা হলো অল্প একটু জায়গায়। এর জন্য আর লোক নিয়ে তো কোনো লাভ হবে না, সব জায়গা হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বাজারে এই সময়টা আড্ডা না দিয়ে এখানে কাজ করে, সেটা অনেক কাজে লাগবে। নিজের কাজ নিজে করা সব থেকে উত্তম। এক সময় বেকার ছিলাম, তখন 10 পয়সা অনেক মূল্য ছিল, কিন্তু এখন সবকিছু আছে, কাজের জায়গা আছে, তাই এখন বসে থেকে লাভ কি? এখন কাজ করব, এখন কাজ হবে। এখন বসে না থেকে সেটুকু সময় আমি কাজ করলাম, সেটা আমার উপকারে আসলো। ঠিক বলেছেন। তো ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।